দোষী লোক যেন জেলের মধ্যে থাকে, জামিন যাতে সহজে না পায় সেই দিকে কাজ করতে হবে। এটা জামিন তো একটা খেলার মতন হয়ে গেছে, কোর্টে যায় জামিন হলো, বের হয়ে চলে গেলাম। আমাদের প্রথম লক্ষ্যটাই থাকবে জনগণের সুযোগ সুবিধাটা দেখা। সার বিতরণ ডিলার সামনে আসতেছে, যারা যোগ্য লোকরা যেন ডিলারশিপটা পায়। এখানে আমার কোনো নিজস্ব লোক নাই। আমার আছে টরভিনো, আপনার আছে তো? ওই কৃষকদের ডিজেলের ব্যাপারে এটা একটু ভালো প্রস্তাব দিয়েছেন যে আসলে আমার কৃষি কাজের জন্য আর ডিজেলটা বেশি দরকার, সেই দিকেও আপনারা একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন। সবাই চাচ্ছে সমষ্টিগতভাবে সবার যাতে উপকার হয়, এই কাজটা সবার করার ইচ্ছা। আমি আশা করি আপনারা যারা আছেন, আমার সাথে যারা আছেন, তারা সেইভাবে আগামীতে কাজ করবেন, যাতে মানিকগঞ্জে একটা ভালো অবস্থায় আমরা নিতে পারি। আমরা যে কমিটমেন্টগুলি জনগণের কাছে করেছি, সেই কমিটমেন্ট যদি আমরা ফুলফিল করতে না পারি, তাহলে তো ব্যর্থতার দায় নিয়ে আমাদের চলে যেতে হবে। আমরা সেই ব্যর্থতার দায় নিতে চাই না। জনগণ অনেক আশা করে, অনেক ভরসা করে, আস্থা রেখে আমাদের আজকে এই অবস্থায় নিয়ে এসেছে। আমাদের প্রথম লক্ষ্যটাই থাকবে জনগণের সুযোগ সুবিধাটা দেখা। আমি কি পেলাম না পেলাম সেটা বড় জিনিস না, জনগণ কি পেল সেটা আগে দেখতে হবে। আমি আশা করি চলছে না, আমাদের আইনের সুশাসন আসতেছে না। আইনের সুশাসন না আসলে যে জামিন, আমি তো জামিনে বের হয়ে যাব, ঠিক আছে আমাকে ধরুক, 1 মাস আমি জেলখানায় থাকবো, তারপর আমার জামিনে বের করে দিবে, এই জায়গাটা আমার পিপি এখানে আছেন। আপনাদের দায়িত্ব হলো কিভাবে দোষী লোক যেন জেলের মধ্যে থাকে, জামিন যাতে সহজে না পায় সেই দিকে কাজ করতে হবে। এটা জামিন তো একটা খেলার মতন হয়ে গেছে, কোর্টে যায় জামিন হলো, বের হয়ে চলে গেলাম। এইদিকেও এটা কিন্তু আপনাদের দায়িত্ব, আইনজীবী যারা আছেন তাদের দায়িত্ব আছে। এইবার আমাদের সেই সমাধানটা হবে। আমাদের 24টা পয়েন্ট দেওয়া আছে, এই 24টা পয়েন্ট কিন্তু ইচ্ছা করলে আমি এই 1 মাসের মধ্যে সমাধান করা সম্ভব না। আমি তো মনে করি সব থেকে বড় পয়েন্ট হলো দুর্নীতিটা। এই দুর্নীতিটা যদি বন্ধ করা যায়, সব কিন্তু সমান, এই একটা পয়েন্টে কিন্তু সব কিছু সমাধান হয়ে যায়। এই পয়েন্টের মধ্যে আমাদের কাজ করতে হবে সবাইকে। শুধু পুলিশ প্রশাসন বা ডিসি সাহেবের উপরে দায়িত্ব দিলে হবে না, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে। আমরা যে যে ডিপার্টমেন্টের দায়িত্ব পালন করছি, যে যে অবস্থানে আছি, এলাকায় যারা সুধীজন যারা আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে। সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এই দুর্নীতিটা সরানো যাবে। আইনের সুশাসন না আসলে যে জামিন, আমি তো জামিনে বের হয়ে যাব, ঠিক আছে আমাকে ধরুক, 1 মাস আমি জেলখানায় থাকবো, তারপর আমার জামিনে বের করে দিবে, এই জায়গাটা আমার পিপি এখানে আছেন। আপনাদের দায়িত্ব হলো কিভাবে দোষী লোক যেন জেলের মধ্যে থাকে, জামিন যাতে সহজে না পায় সেই দিকে কাজ করতে হবে। এটা জামিন তো একটা খেলার মতন হয়ে গেছে, কোর্টে যায় জামিন হলো, বের হয়ে চলে গেলাম। এইদিকেও এটা কিন্তু আপনাদের দায়িত্ব, আইনজীবী যারা আছেন তাদের দায়িত্ব। এই মুহূর্তে রাস্তাঘাট কাটা মানে ভয়াবহ অবস্থা, এগুলো আপনাদের দেখতে হবে যারা এখানে, এটা তো পৌরসভার আন্ডারে। আপনি এই জিনিসগুলি খেয়াল রাখবেন যে আপনার পারমিশন ছাড়া তো রাস্তাঘাট কাটতে পারে না, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর ফসলের জমিটা যেন নষ্ট না হয়, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনেক গরিব মানুষ আছে যারা কান্নাকাটিও করতেছে, যা ফসলের জমিগুলি কেটে নিয়ে যাচ্ছে। এই বালু যারা কাটে তারাই তো করছে কাজটা। হ্যাঁ, তো এইদিকে এইটাও আপনাকে কঠিন হস্তে দমন করতে হবে। আর সার বিতরণ ডিলার সামনে আসতেছে, যারা যোগ্য লোকরা যেন ডিলারশিপটা পায়, প্রকৃত লোকরা যেন পায়, সেদিকে খেয়াল রাখবে। এখানে আমার কোনো নিজস্ব লোক নাই।